নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত আমার চ্যানেল দ্য বং ওয়ার্ল্ডে। আমি আজকে আপনাদের কড়াইশুঁটি কচুরি বানিয়ে খাওয়াবো। আমার মা বলতো শীতকালের কড়াইশুঁটি দিয়ে কচুরি না বানালে ঠাকুর পাপ দেয়। তাই আজকে আপনাদের জন্য আমার এই রেসিপি। এটা বানানোর জন্য প্রথমে আমরা ময়দাটা মেখে নেব। আমি এখানে 500 গ্রাম ময়দা নিয়েছি, 1 চা চামচ সুজি নিয়েছি, স্বাদ মতো নুন নিয়েছি এবং চিনি, এবং এটাকে মাখার জন্য আমি 1 চা চামচ মতো ঘি গরম করে এটাকে ভালো করে ময়াম দিয়ে নিয়েছি। এভাবে ময়াম দিলে ঘি দিয়ে ময়দাটা খুব নরম হয়। এবার আস্তে আস্তে উষ্ণ গরম জল দিয়ে আমি এটাকে মেখে নেব, ভালো করে ডো বানিয়ে নেব। তারপর বানানো হয়ে গেলে এখানে অল্প একটু তেল দিয়ে ওপরটা ঢেকে দেবো ফর আধ ঘন্টার জন্য। এবার আমি পুরটা বানাবো। পুর বানানোর জন্য আমি এখানে 1 কেজি কড়াইশুঁটি ছাড়িয়ে নিয়ে নিয়েছি, তার সাথে আমি 3টে কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিয়েছি এবং 1/2 ইঞ্চি মতো আদা কেটে এটা মিক্সিতে ভালো করে বেটে নিয়েছি। দেখবেন মানে কোনো যেন দানা না থাকে, দানা থাকলে না পুরটা ভালো মতো ফেটে বেরিয়ে যাবে কড়াইশুঁটির থেকে। এবং একটা কড়াইতে এবার আমি সাদা তেল নিয়ে নিয়েছি। সাদা তেলের মধ্যে অল্প একটু কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছি। কালো জিরেটা এরকম ফুটে ফোড়ন দেওয়া হয়ে গেলে এর মধ্যে আমি 1 চা চামচ মতো হিং দিয়ে দিয়েছি। হিং দিলে খুব সুন্দর একটা গন্ধ বেরোয় কড়াইশুঁটির সাথে। এবার আমি ওই মিক্সচারটা দিয়ে দিয়েছি। মিক্সচারটা দেওয়ার সঙ্গে সঙ্গে আমি এর মধ্যে একটু নুন এবং চিনি অ্যাড করে দিয়েছি। দিয়ে তারপর ভালো করে আমি এটা নাড়াতে থাকবো। এটা হাই ফ্লেমে করবেন না, এটা হাই ফ্লেমে করলে আপনার তলাটা খুব এমনি কড়াইশুঁটিটা লেগে যায়, হাই ফ্লেমে করলে আরও লেগে যাবে। এটা লো ফ্লেমেই আপনাকে নাড়াতে থাকবে। দেখুন এখানে নাড়াতে নাড়াতে কালারটা আস্তে আস্তে করে চেঞ্জ হতে থাকবে। এটা যখন হাফ কালার চেঞ্জ হয়ে যাবে আমি এর মধ্যে একটু ছাতু দিয়ে দেবো, 2 চা চামচ মতো। ছাতুটা দিলে বাইন্ডিংটাও ভালো হয় আর টেস্টটাও খুব সুন্দর আসে। দেখুন এরকমভাবে একটা ডো হয়ে গেছে। এই ডো হয়ে যাওয়া মানে যখন কড়াই থেকে ছেড়ে চলে আসবে তাহলে জানবেন আমাদের মিক্সচার রেডি। এবার আধ ঘন্টা বাদে আমরা এরকম ময়দাটা আবার একটু মেখে নেব। মেখে নেওয়ার পর এরকম ছোট ছোট করে লেচি বানিয়ে নেব। লেচি বানিয়ে সাইডগুলো এরকম ফ্ল্যাট করে দেবো। সবসময় যখনই কোনো পুর ভরা জিনিস করবেন, আমরা যেটা বেশি ভুল করি, যে কারণে আমাদের কচুরি বলুন বা পরোটা বলুন ফেটে যায়, সেটা হচ্ছে আমরা মাঝখানটা সরু করে দিই। মাঝখানটা পাতলা হবে না, আমাদের সাইডগুলো পাতলা হবে, মাঝখানটা অল্প একটু মোটার দিকেই থাকবে। এবার মুখটা ভালো করে বন্ধ করে দিয়ে আমরা আস্তে আস্তে এগুলো লেচিগুলোকে বেলে নেব কচুরিগুলো ভাজার জন্য। কড়াইশুঁটি কচুরি কার কার প্রিয় আপনারা আমাকে কমেন্ট বক্সে নিশ্চয়ই জানান। দেখুন এরমভাবে আমরা কচুরিগুলো বেলে নেব। দেখুন একটাও কিন্তু কচুরি থেকে পুর বেরাবে না, এখানে কিন্তু ভর্তি দেখুন বেলছি যখন তখনই বোঝা যাচ্ছে ভালো পুর আছে, কিন্তু একটাও কিন্তু ফেটে বেরায়নি। এবার কড়াইতে তেল ভালো মতো গরম করে হয়ে গেলে আমরা কচুরিগুলো আস্তে আস্তে এরমভাবে ছেড়ে দেব। দেখুন এদিকটা ফুলতে শুরু করলে আমরা সাইডটা উল্টে পাল্টে দিয়ে ওই দিকটা ভালো করে ভেজে নেব। হয়ে গেল কড়াইশুঁটি কচুরি। দেখুন ভেতরে কতটা পুর, কিন্তু একটু কিন্তু পুর বেরায়নি। গরম গরম কচুরি খেতে আলুর দম দিয়ে দারুণ লাগে। তা আপনারাও বানিয়ে ফেলুন এবং বলুন কেমন লাগলো ভিডিওটা। ভালো লাগলে নিশ্চয়ই লাইক আর ফলো করবেন। থ্যাংক ইউ।